নমস্কার বন্ধুরা, দেখুন এই কচু শাকটি আজকে তুলে এনেছি আর এটি দিয়ে আজকে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো। এছাড়াও কিছুটা কলমি শাক তুলেছি, ভাজা হবে, আর লাউ শাক তুলেছি, আর কুমড়ো শাক। প্রথমেই কচু শাকগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর মা এভাবে কচু শাকটি খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর এই কচু শাকের জন্য কী কী জিনিস লাগবে সেগুলি জোগাড় করব। আর শ্রীয়ের রান্নাঘরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই নতুন স্বাদের এই কচু শাকের রেসিপিটি আপনাদের আশা করছি ভীষণই ভালো লাগবে। কচু শাকটি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কচু শাক বানানোর জন্য একটি নারকেল লাগবে। সেই নারকেলটি আমি ছাড়িয়ে নেব। আর যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো সময় এটি আপনারা বানিয়ে খেতে পারেন। এটি খেতে ভীষণই সুন্দর হয় গরম গরম ভাতের সাথে। এইভাবে রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। মা খুব সুন্দর করে কচু শাকটি কেটে দিচ্ছে। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে যে আমি একটা নারকেল ছাড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটি পুরোটা ব্যবহার করব না, নারকেলের অর্ধেক টুকরো ব্যবহার করব। তাই প্রথমে নারকেলটি ধুয়ে নেওয়ার পর পরিষ্কার করে মা নারকেলটি কুড়িয়ে দিচ্ছে। দেখুন, একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, এই নারকেল কোড়াটাই ব্যবহার করব। আর কচু শাকটি ধুয়ে নেওয়ার পরে দেখুন এখানে নিয়ে নিয়েছি আদা আর ছোলা, আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর নারকেলটি এই এতটা পরিমাণে হয়েছে। আর প্রথমেই আদাগুলি বেটে নেব শিলের মধ্যে। যেহেতু এখানে অন্য কোনো আর মশলা ব্যবহার করছি না, এখানে আমি প্রথমে আদাটি নিয়ে নিচ্ছি। আর এই আদার পরিমাণটা একটু বেশিই রেখেছি। তারপর কড়াইতে 2 কাপ পরিমাণ জল দেব আর 1 চামচ মতো নুন দিয়ে কচুগুলি সিদ্ধ করে নেব। কচুগুলি ওই 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করলেই হবে, কিন্তু আমি এখানে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন কচুগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কচু শাকগুলি এবার একটি ঝুড়ির মধ্যে জলটি ঝরিয়ে নেব। এখানে এই কচু শাকটি শোলার কচু বলে। আপনাদের ওখানে কী কচু বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর জলটি একটি ঝুড়ির মধ্যে ঝরিয়ে নেব। আর কড়াইটি ভালো করে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কালো জিরে। তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর তেলটা যেহেতু একটু ছিটকায়, তাই সামান্য পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে যে নারকেলটি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটি দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখবেন এই সময় খুব সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করে। আর নারকেলটিও একটু লালচে যখন ভাজা হয়ে যাবে, তখন জল ঝরিয়ে রাখা কচু শাকগুলি এই নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কারণ এই সময় একটু জল বের হয়। সেই জলটি শুকানোর জন্য গ্যাসের ফ্লেমটি হাইতে রাখতে হবে। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আর এই সময় ভিজিয়ে রাখা ছোলাগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে নুনের পরিমাণটা একটু কমই দিতে হবে, কারণ কচু শাক রান্না হওয়ার পরে অনেকটাই কমে আসে। তাই বেশি নুন দিলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই সামান্য পরিমাণে নুন দিয়েছি। আর যেহেতু নারকেল কোড়া ব্যবহার করেছি, তাই 1 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে খুন্তিটি চালাতে থাকতে হবে যতক্ষণ না জলটি পুরো শুকিয়ে যায়। যখন দেখবেন জলটি একেবারে শুকিয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটি লোতে দিয়ে দেবেন। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে আর ভীষণ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। আর যখন দেখবেন কালারটি একেবারে চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে, তখন কচু শাকটি রান্না হয়ে যাবে। আর এই কচু শাকটি বানাতে পুরো টাইমটি 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে কচু শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কচু শাকের এই রেসিপি। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।